তোমরা দেখবে ছোটোবেলায় পড়া না পারলে আমাদের স্কুলে একটা শাস্তি দেওয়া হতো, বেঞ্চের ওপর উঠে দাঁড়া। বেসিক্যালি আমরা জানি শাস্তি দেওয়া হয় কেউ কোনো কিছু ভুল করলে সেটা সংশোধন করার জন্য, যাতে সে পরবর্তীকালে আর ভুল না করে। কিন্তু এই পড়া না করে বেঞ্চের ওপর উঠে দাঁড়ানো, এটা কী ধরনের শাস্তি? মানে বেঞ্চের ওপর উঠে দাঁড়ানো আর শাস্তির সাথে সম্পর্ক কী আছে ভাই? বেঞ্চের ওপর উঠে দাঁড়ানো আর পুরস্কার বিতরণী মঞ্চে উঠে দাঁড়ানো আমার মনে হয় দুটোই সমান। সারা ক্লাসের মধ্যে পড়া না পারায় এখন বেঞ্চের মধ্যে উঠে দাঁড়াতে আসছে আমাদের ক্লাসের শুভ্রদীপ। সবাই তার জন্য একটা জোরে হাততালি দাও। আমাদের ক্লাসে এমন একজন ছেলে ছিল যে বেঞ্চে উঠে দাঁড়াতে এতটাই ভালোবাসতো যে আর্ধেক নিচে পড়াই করে আসতো না, বেঞ্চের উপর উঠে দাঁড়াতে তাকে নাকি নায়ক নায়ক লাগে। আর এর মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যে পড়া পারলে, কোনো পড়া জানলে সেটা যদি আগে বলতে হয় সেটার জন্য দাঁড়িয়ে হাত তুলতে হয় যে আগে আমি বলবো, আগে আমি বলবো। আর দ্বিতীয়, এটাই ঘুরিয়ে শাস্তি হিসেবে মানুষ করে দিয়েছে যে পড়া না পারলে দাঁড়িয়ে হাত তুলে দিতে হয়। এই নিউটনের তৃতীয় গতিসূত্র কে পারবি ক্লাসে সবার মধ্যে? তাহলে আগে হাত তোল। এই সৌমেন, সবাই তো ক্লাসে হাত তুলেছে, তুই তুলিসনি কেন? তুই কি পারবি না? না স্যার, পারবো স্যার, পারবো। তাহলে পারবি যখন হাত তুলিসনি কেন? আচ্ছা তুই বল দেখি আগে। তৃতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। স্যার পারবো না। পারবি না যখন বসে আছিস কেন? যা বেঞ্চের ওপর উঠে দাঁড়া, দু হাত তুলে ওঠ বেঞ্চের ওপর। এই দাঁড়ানো শাস্তিটা তো গেল, আর এক রকমের অদ্ভুত ভয়ঙ্কর শাস্তি হয়, কান ধরে দাঁড়ানো। দুজন দুজনের কান ধরে দাঁড়াবে, এই কি অদ্ভুত শাস্তি ভাই! এটা কি শাস্তি নাকি বন্ধুর মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণ করার প্রক্রিয়া? আর কিছু কিছু এমন ছ্যাঁচড়া বন্ধু থাকে যাদের কান ধরতে বললে স্যার একটু মুখ ঘোরালে অন্য কিছু ধরে নেয়। কান ধরে অনুশোচনা বোধ হওয়ার জায়গায় কান ধরে এতটাই আনন্দের অনুভূতি শুরু হয়ে যায় যে কান ধরা অবস্থায় হাসতে থাকে। আর টিচাররা এই শাস্তিটা এমনভাবে স্টুডেন্টদের দেয় মনে হয় যেন তাদের কান সম্মান সারা জীবনের জন্য খেয়ে নিল। এমনি ওরা দোকান কাটা, জীবনেও পড়াশোনা করবে না। আর কিছু কিছু এমনও তো শাস্তি আছে যেগুলো রীতিমতো শাস্তি দিয়েছে না, শরীরচর্চা করাচ্ছে সেটা ধরতে পারবে না। কান ধরে উঠবোস করা, হাফ চেয়ার হয়ে দাঁড়ানো, এটা কি শাস্তি নাকি পায়ের এক্সারসাইজ করা? আর ফিজিক্সের টিচার ফিজিক্স পড়াবে তা না, পড়া না পারলে এমন শাস্তি দেয় যেন মনে হয় তিনি পিটির টিচার অবৈধভাবে ফিজিক্স পড়াচ্ছে। এই তুই পড়া পারিসনি, যা বাইরে নীল ডাউন হয়ে দাঁড়া। না স্যার, না স্যার, এই কি না? না না স্যার, আপনি ফিজিক্সের টিচার, আপনি এরকমভাবে আমাদের পিটি করাতে পারেন না। ও সময় কে পিটি করাচ্ছে? আমি শাস্তি দিয়েছি। না স্যার, বলছি তো না আপনি পারেন না এরকমভাবে পিটি করাতে। এই বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এবার যা। স্লোগান তুলে দেবো স্যার, মিছিল বার করে দেবো। এই 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 কত মিছিল করতো? শুরু কর। ফিজিক্সের সময় ফিজিক্সের টিচার আমাদেরকে পিটি করাচ্ছে, এই অপরাধ মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ফিজিক্সের ক্লাসে আমাদের ফিজিক্সের স্যার পিটি করাচ্ছে, এটা আমরা মানছি না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আশা করি তোমাদের এই ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশানে এসে বলে যেও। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অলে সেট করে দাও, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায় এবং এরকম কমেডি তোমরা যেন মিস না করো। তো চলো দেখা হচ্ছে পরের কমেডি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।